বলি কদিন ধরে পেঁপেগুলো খুব জ্বালাচ্ছে। এই শীতকালে কোথাও লোকের ঘরে টমেটো, ফুলকপি, ধনেপাতা পাওয়া যাবে তা না, আর আমাদের বাড়িতে দেখো গাছে পেঁপেতে ভর্তি। আমি তো বিরক্ত হয়ে গেছি রোজ রোজ এই পেঁপের তরকারি খেতে খেতে। তাই ভাবলাম এই পেঁপের আজ অন্য কিছু করা যাক। না না, চমৎকার কিছুই করব না, যেটা করতে চলেছি সেটা বিলুপ্ত হয়ে যাওয়া একটা রেসিপি, মানে পেঁপের চাটনি। বিলুপ্ত হয়ে যাওয়া বললাম কেন জানো? কারণ এই পেঁপের চাটনি আর কোথাও কোনো কাজ বাড়িতে হয় না। আমি সত্যি বলছি, সেই যে কবেকার বিয়েতে খেয়েছি ঠিকভাবে মনেই পড়ছে না। আচ্ছা, তোমাদের ওখানেও কি কোনো অনুষ্ঠানে এই পেঁপের চাটনি এখনো হয়? যদি হয়ে থাকে তাহলে আমায় কমেন্টে জানিও। বলি এটা করতে ঝামেলা তেমন কিছু হয় না গো, কিন্তু পেঁপেটা ছাড়িয়ে ওই চাঁচুনি করে সময় ধরে চাঁচাটাই একটু মুশকিল, বেশ কিছুটা সময় লাগে। যাই হোক, দেখো এখানে আমি কড়ায় তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। এবার কড়ার মধ্যে পেঁপেটাকে দিয়ে দিয়েছি, আর এখন হলুদ দিয়ে কিছুটা নেড়ে পেঁপেটাকে জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার কাছে কিন্তু পাতি লেবু নেই, তাই আমি এখানে দিয়েছি ফ্রিজে থাকা একটা মৌসুমী লেবু। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। দাঁড়াও, এবার চেখে দেখি মিষ্টিটা কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ওই মৌসুমী লেবুগুলোর রস। জানি না কেমন হবে, এতে লেবুর স্বাদ পাবো কিনা, যেহেতু আমার কাছে পাতি লেবু নেই তার জন্যই এই ব্যবস্থা। স্বাদ ও গন্ধের জন্য অল্প করে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা। আর এই সব দেবার পর শেষমেশ ফলাফলটা এটা। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার নতুন কোন একটি ভিডিওতে। গুড বাই।